হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথায় থেকে দেখছেন আমার ছোট্ট ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে চলে এসেছি আমার আজকের রান্না নিয়ে। আজকে আমি রান্না করছি ছোটো মাছ। তবে আজকে আমি ছোটো মাছটা রান্না করছি একদম পেঁয়াজ টমেটো দিয়ে মাখিয়ে তারপর রান্না করছি। অবশ্য আমি ছোটো মাছের সাথে আলুও দিয়েছি, কিন্তু আলুটা পরে দিয়েছি। আমার আলুটা যখন আনিয়েছি তারপর আলুটা দিয়েছি। তো এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে লবণ দিয়ে হলুদ মরিচ একসাথে দিয়ে আমি এগুলো সব মাখিয়ে নেব। এগুলো সব যখন আমার একসাথে মাখানো হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে দিব। এখানে মাছটা দিয়ে তারপর আবার মাখিয়ে নিব, ভালোভাবে মাখিয়ে একটু পানি দিয়ে আমি বসিয়ে দিব। অবশ্য সবাই আমরা জানি, সবাই মোটামুটি ছোটো মাছ এভাবেই রান্না করি। জাস্ট আমি আমার রান্নাটা শেয়ার করলাম, আর কিছুই না। আসলে নতুন করে তো প্রতিদিন ভিডিও বানাবো, তার জন্য ভালো 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 খাবার রান্না করার রেসিপি দেখানোর সুযোগ হয় না। জাস্ট প্রতিদিন যাই রান্না করি নিজেরা, মানে সাধারণত আমরা বাসায় যা খাই, যা রান্না করি তাই শেয়ার করি। এটা কথা। তো যারা আমাকে নিয়মিত ফলো করছেন, যারা অ্যাক্টিভ আছেন, তারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পেজের ফলোয়ার বাড়ছে আলহামদুলিল্লাহ। গত 2 দিনে আমার পেজে প্রায় 800-রও বেশি ফলোয়ার বেড়েছে। এটা আসলে অ্যাক্টিভ থাকার ফলাফল। অন্যদের ভিডিওতে গিয়ে ভিডিওগুলো দেখা, কমেন্ট করা এবং কি অন্যদের কমেন্টের রিপ্লাই দেওয়া, এর জন্য আসলে ফলোয়ার বাড়া। ফলোয়ার আসলে হুটহাট করে যে বেড়ে যায় বিষয়টা এমন না। অনেকেই বলে যে আপনি অ্যাক্টিভ থাকুন, যে ফলোয়ার বেড়ে যাবে, তা না। আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন, যতক্ষণ আপনি অন্যকে কমেন্ট করতে পারবেন, ততক্ষণই আপনার ফলোয়ার বাড়বে। আপনি যখন অন্য কাউকে কমেন্ট করবেন না, তখন কখনোই ফলোয়ার বাড়বে না। কারণ আমি আজকে সারাদিনে আমার পেজে খুব কম ফলো পাইছি। এটার কারণ আমি খুব কম ফলো দিতে পারছি, তার জন্য আমিও ফলোয়ার খুব কম পাইছি। কমেন্ট কম করতে পারছি, তার জন্য ভিউও কম হয়েছে, ফলোয়ারও কম হয়েছে। এই যে আমি মাছটা মাখিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তারপরে যে আলু কুচি করে নিলাম, আলুটা উপর দিয়ে দিলাম। তা আলুটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি আবার একটু লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে নেব। যেহেতু আমি আলু দিয়ে নিয়েছি, আগে তো শুধুমাত্র মাছ আর টমেটোর সমপরিমাণ হলুদ মরিচ দিয়েছি। এখন আবার নতুন করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপর এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর তেল দিয়ে আমি এটা বসিয়ে দেব। এর মধ্যে আমি আমার পাতিলটা চেঞ্জ করেছি। আমি যখন আলু দিয়ে মাখিয়ে নিলাম, তারপর মনে হলো যে আমার এই কড়াইতে হবে না, তার জন্য আমি আমার ফ্রাই প্যানটা নিয়ে নিলাম। আমি কড়াই থেকে ঢেলে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কার কেমন লাগছে আমাকে জানাবেন। আসলে নতুন করে ভিডিওর জন্য আসলে আলাদা কোনো রান্না করা হয় না। নিজে প্রতিদিন যে কাজগুলো করি বা যে রান্নাটা করি ওইটারই ভিডিও করি। কার কেমন লাগে জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে তাও জানাবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।